আমরা 360টা মূর্তির ইবাদত করি, আর মুহাম্মদ কেবল একজনের দাওয়াত দেয়। আমরা 360টার করি, এরপরও 360টার ইবাদত করতে গিয়ে আমাদের জরুরত এই 360টাও পুরা করতে পারে না। আমাদের সমস্যাগুলোর সমাধান আমাদের 360 খোদাও পারে না। তো মুহাম্মদ তো শুধু একজনের দাওয়াত দেয়, আমাদের 360টা পারে না, মুহাম্মদের একটা কিভাবে পারবে? মুহাম্মদকে প্রশ্ন করা হয় যে আপনি যে আল্লাহর রাসূল, এক আল্লাহর দিকে দাওয়াত দেন, এক একত্ববাদের দিকে দাওয়াত দেন, এক তাওহীদের দিকে দাওয়াত দেন, তো আবু জেহেলের কথা হলো আমি দুনিয়াতে এসেছি আমার মা বাবার মাধ্যমে আমি এসেছি। মুহাম্মদ তুমি যার ঘর থেকে এসেছো, তুমিও তোমার মা বাবার মাধ্যমে এসেছো। এই যে আমরা সবাই দুনিয়াতে আসছি, সবাই কিন্তু আমার মা বাবার মাধ্যমে আমরা এসেছি। তো তোমার আল্লাহ যে এক, এবং তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, এক তাওহীদের দাওয়াত দাও, তো তোমার আল্লাহর কার মাধ্যমে এসেছে এবং তার মাকে, তার বাবাকে, তার বংশের পরিচয় কি এবং তার পরিচয় কি? এই কথা বলে কি? আবু জেহেল বলতেছে তুমি এক আল্লাহর দাওয়াত দাও, এক একত্ববাদের দাওয়াত দাও, এক তাওহীদের দাওয়াত দাও। যেই আল্লাহর দাওয়াত দাও তুমি, সেই আল্লাহর পিতাকে, সেই আল্লাহর মাতাকে, সেই আল্লাহর পরিবার আছে না নাই, তার বংশধরকে। যখন এই প্রশ্ন করেছেন, ঠিক আল্লাহ তাআলা ওই আবু জেহেলের প্রশ্নের জবাবে সূরাতুল ইখলাসটা মুহাম্মদের প্রতি নাযিল করে জবাব দিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরিল তুমি কোথায় আছো? আসো দ্রুত আমার সামনে। যখন এসেছে তখন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা ইখলাসটা নাজিল করা হয়। তো সূরা ইখলাসের শানে নজুর হলো যে কাফির মুশরিক বেঈমানগুলো আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে এবং আল্লাহর পিতাকে, মাতাকে, আল্লাহর বংশে বুনিয়াদের পরিচয় কি, সেই প্রেক্ষাপটে সেই কথাগুলোর জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন। এর শানে নজুর হলো এটাই, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, ওগো সরওয়ারে দো আলম, তুমি সকল মানুষকে জানিয়ে দাও, কাফির মুশরিক বেঈমানগুলোকে বলে দাও, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল সবাইকে বলে দাও আমি আল্লাহর পরিচয় এখনই তোমারে দিয়া দিলাম। আল্লাহ বলে, মুহাম্মদ তুমি বলে দাও সকল কাফির মুশরিক বেঈমানগুলোকে, বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয় বলতে কেউ নাই, দ্বিতীয় কোনো ইলা নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, তার দ্বিতীয় কেউ নাই। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন ওগো নবী আপনি তাদেরকে বলে দিন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় প্রত্যেকটি মাখলুকাতকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কোনো মাখলুকাতের মুখাপেক্ষী নন। তুমি কাফির মুশরিকদেরকে বলে দাও আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ আরো বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলে আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। আমি হলাম স্রষ্টা,
আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই এবং কাউকে আমি জন্মও দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই সূরা ইখলাস যখন নাজিল করলেন, এবার নবী সকল কাফের মুশরিক সাহাবা کرامদেরকে নিয়ে উচ্চ আওয়াজে তিনি তেলাওয়াত করে শুনাইলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় এখানে আল্লাহ দিয়ে দিলেন। আবু জেহেল বলে আমরা 360টা দেবতার ইবাদত করি, 360টা দেবতা আমাদের জরুরত পুরা করতে পারে না, আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে না, আর মুহাম্মদের নাকি এক আল্লাহই সব সমাধান করে। তো কাফের মুশরিক বেঈমানদের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার দিকে হাঁটতেছে, হঠাৎ দেখতেছে একজন সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তেলাওয়াত করা দেখে আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত। ওয়াজাবাত শব্দ যখন বলেছেন, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবী কিছুক্ষণ আগে সূরা ইখলাস তেলাওয়াত করলো আর আপনি ওয়াজাবাত বলে শব্দ বললেন, এটার অর্থ কি বুঝলাম না। আল্লাহর রাসূল বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী একবার পড়েছে, আল্লাহ তাআলা তার প্রতি জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি কেউ সওয়াবের আশায় ফজিলতের নিয়তে কেউ যদি একবার পড়ে, আল্লাহ রাসূল বলেন একবার তেলাওয়াত করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই আমল নামে সেই সওয়াব তার দেওয়া হয়। তো একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়, আরেকবার পড়লে আরেকবার 10 পারার আমল নামায় দেওয়া হয়। আবার যদি আরেকবার পড়ে আরেকবার 10 পারা দেওয়া হয়। তাহলে সূরাতুল ইখলাস যদি কেউ ফজিলতের আশায়, সওয়াবের আশায়, ঈমানের সাথে ওই ইখলাস নিয়ে যদি পড়ে, তো অবশ্যই আল্লাহ তাআলা তাকে সূরাতুল ইখলাসের পড়ার বদৌলতে 2টা নিয়ামত আল্লাহ তাআলা দান করতেছেন, 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিচ্ছেন। 1 নাম্বার হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, 2 নাম্বার হলো 3 বার তেলাওয়াত করার কারণে তাকে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াত করে সওয়াব তার আমলনামায় দান করে। তো কত বিশাল বড় ফজিলত। এখন সূরাতুল ইখলাসের পরিচয় পাওয়ার পরে যখন আল্লাহর পরিচয় পেয়ে গেল সকল কাফের মুশরিক বেঈমানগুলো, এখন মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদকে দুনিয়াতে কিভাবে বিদায় করে দেওয়া যায়। কারণ মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, যার কথা বলতেছে, যার গুণগান গাচ্ছে, এটা তো চারটিখানি কথা না। আমাদের 360টা দেব দেবী এরা যা করতে পারে না, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ ওই মুহাম্মদের স্রষ্টা, মুহাম্মদের মালিক, মুহাম্মদের আল্লাহ, তিনি একাই যথেষ্ট। তাহলে আমরা 360টার যে আমরা কাজ করতেছি, এগুলো আমাদের একটাও কোনো যথেষ্টই না। বর্তমান বাংলাদেশের মধ্যে আমাদের এক মানুষ হিসেবে জাতি ভাই তাদেরকে আমরা বলতে পারি যে সনাতন ধর্মের মানুষগুলো, এরা কিছুদিন আগে কিন্তু আমাদের এক মুসলিম এক বুকেটকে তারা হত্যা করে ফেলেছে। এমন কিছু বক্তব্য তাদের গুরু ঠাকুর এমন কিছু বক্তব্য দিয়েছে যেটা হলো আমাদের সংবিধান নিয়েও তিনি কথাবার্তা বলেছেন, এবং আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়েও কথাবার্তা বলেছেন। এরকম নানান রকম বক্তব্যের দিকে সে ইস্যু করে কথাগুলো বলে এমনভাবে আঘাত করেছে, রাষ্ট্রীয়ভাবেও আঘাত করেছে, আমাদের মুসলিমদেরকেও আঘাত করেছে। এরপরে তারাই আবার নিজেদেরকে শক্তিশালী বাহাদুর ভাবে ওরা কিন্তু আমাদেরকেই আবার কি হত্যা করেছে। কোনো মানুষ যদি এদেশের মধ্যে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, কেউ যদি এদেশের বিরুদ্ধে কথা বলে, তার সাথে সাথে প্রশাসন কি করে ধরে নিয়ে আসে, জেলখানায় তারা আটক করে ফেলে।
কেন? সে দেশ বিরোধী কথা বলেছে, সে আমাদের লাল সবুজ পতাকার বিরুদ্ধে কথা বলেছে, সে রাষ্ট্রদ্রোহী কথা বলেছে, সে ইসলাম বিদ্বেষী কথা বলেছে, সে মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, বা ইসলাম কোনো একটা ধর্মের বিরুদ্ধে সে কথা বলেছে, যার কারণে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়, ধরা হয়। তাহলে দেখেন, এই বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ আমরা বসবাস করি, 92% মানুষ আমরা মুসলিম, অথচ 2% মানুষ বেধর্মী তারা এই দেশে বসবাস করে। তারা কিভাবে সাহস পায় আপনাকে আমাকে হত্যা করার জন্য? তারা অনেক আগ থেকেই কিন্তু আমাদের প্রতি এক এক সময় এক একটা বিষয় নিয়ে তারা লেগেই থাকে, এক এক সময় এক একটা বিষয় নিয়ে তারা আঘাত করতেই থাকে। কিন্তু কোনোদিন আমরা শুনি নাই যে মুসলমান এদেশের মানুষ কোনো বেধর্মীকে আঘাত করে হত্যা করে ফেলেছে, বা তাদের মন্দিরকে আমরা ভেঙে ফেলেছি, আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে, এমনটা আমরা শুনি নাই, করিও নাই। কিন্তু তারা আমাদের মসজিদও ভাঙলো, আমাদেরকেও মারলো। তারা শুধু এটা নয়, আমাদের বাবরি মসজিদও পর্যন্ত তারা ভেঙে সেটাকে মন্দির পর্যন্ত তারা করেছে। কিন্তু তারা আমাদেরকে ভয় পায় না। কারণ কি? আমাদেরকে ভয় পায় না। আমরা শুনেছি, রাসূলের জামানায় শুনেছি, যখন রাসূল ছিলেন তখন সাহাবা کرامদের আমলের কারণেই দেখা গেছে কাফের মুশরিক বেঈমানগুলো ভয়ে পালাই যাইত, আমল দেখে, এখনো মোকাবেলাই করে নাই। কিন্তু সেই সাহাবী যার প্রতি ঈমান এনেছে, আমরাও কিন্তু তার প্রতি ঈমান এনেছি। ওই সাহাবী আমল করেছে, আমরাও করতেছি। হয়তো তারা আমাদের থেকে অনেক বেশি করেছে, আমরা কম করতেছি। তাদেরগুলো আমলগুলো আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত কবুল হয়ে গিয়েছে। হয়তো আপনার আমারগুলো একটু দেরিতেই কবুল হয়, কিন্তু দেখা যায় তাদেরও আমল ছিল, আমাদেরও আমল আছে। ওই সকল কাফির মুশরিক বেঈমানগুলো সাহাবা کرامদের আমল দেখে তারা ভয় পেয়ে চলে গিয়েছে। আপনি আমি আমল করি, তারা তো ভয় পেয়ে যায় না, বরং আঘাত করে আপনাকে আমাকে হত্যা করে ফেলে। এর কারণ কি? এর কারণ হলো আমাদের মাঝে কিছু কালচার রয়েছে। ওরা চিন্তা করে দেখেছে, আমরা যে প্যান্ট শার্ট টাই পরি, বা আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে উঠা বসা করি, তারা তাদের গুরু ঠাকুরকে অনুকরণ চলে। রাসূলের সুন্নতের আদর্শ তাদের মাঝে নাই, কারণ তারা বেধর্মী, তারা তো রাসূলকে ফলো করে না। তারা ফলো করে তাদের 360টা দেবদেবী যা ছিল ওগুলোর প্রতি তারা ফলো করে, তারা যেটাকে দেবতা বলে গ্রহণ করেছে সেটাকে তারা ফলো করে, তারা সেভাবেই চলাফেরা করে। কিন্তু আপনি আমি তো ঈমান এনেছি, আপনি আমি মুসলিম হিসাবে দাবি করি, মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু যার প্রতি ঈমান এনেছি, অথচ ওই মহামানবকে আপনি আমি ফলো করি না। এখন তারা চিন্তা করতেছে, আহারে আমরা যেভাবে চলাফেরা করি, ওরা মুসলিম, ওরা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওরাও তো দেখে আমাদের মতোই চলাফেরা করে, ওরাও আমাদের মতোই চলাফেরা করে। সুতরাং তাদেরকে ভয় করে আমাদের লাভ কি? কোনো লাভ নাই। শিয়াল ফলো করতেছে যে আমার লেজ আছে, 4টা পা আছে, কুকুরেরও 4টা পা আছে, লেজও আছে। শিয়াল যেভাবে হাঁটে কুকুরও সেভাবেই হাঁটে। ও রাতে আধার করে, একজন দিনে আধার করে, এতটুকুই শুধু পার্থক্য, বাকি সব এক, সব এক। যদি পার্থক্যটা একটু ভিন্ন রকম থাকতো, যে শিয়ালের পার্থক্য একেবারেই ভিন্ন থাকতো, কুকুরেরটাও যদি একেবারে ভিন্ন থাকতো, তো উভয় দুজন দুজনকে খুবই ভয় করে চলতো। ওই সকল ইহুদি খ্রিস্টান নাসারাগুলো, বেধর্মীগুলো এখন আপনার আমার ঈমান আমল দেখে আর ভয় পায় না। কারণ তারা ভাবে আমরা যেভাবে চলাফেরা করি তারাও তো সেভাবেই চলাফেরা করি, আমরা যেভাবে হুঙ্কার নিই তারাও সেভাবে হুঙ্কার দেয়। কিন্তু আপনার আমার হুঙ্কারে কোনো কাজ হয় না। কিভাবে কাজ হবে? আমি তো রাসূলের সুন্নতকে ফলোই করি না। যখন একটা মানুষ রাসূলের সুন্নতকে ফলো করে, রাসূলের সুন্নতের প্রতি পাবন্দি করে চলে, খোদার কসম করে দেখবেন, আপনি আজ থেকে নিজেই পরীক্ষা করে দেখেন যে আপনি যেই পরিমাণ এখন আমল করতেছেন তার থেকে যদি বেশি গুণ আমল আপনি আপনার মাঝে বানাই দেন, দেখবেন যে সকল মানুষগুলো আপনাকে ইজ্জত সম্মান কম করত, ওরা আপনার আমলের বদৌলতে আরো 2 গুণ বেশি করবে। একটা মানুষ যদি সারাদিনে দুরুদে ইব্রাহিম 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আপনি সারাদিনে যদি 20 বার কোনো মানুষের কাছ থেকে সালাম পেয়ে থাকেন, একদিন একবার দুরুদ পড়ার কারণে তারপরের দিন আবার যদি আপনি 10 বার দুরুদ শরীফ পড়েন আর আমলটাকে বাড়াই দেন, দেখবেন তারপরের দিন আপনাকে আরো 40 দিন সালাম দিয়েছে। এর কারণ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, কেউ যদি মুহাম্মদের প্রতি 1 বার দুরুদ পড়ে আমি তার প্রতি 10 বার রহমত নাজিল করি।
তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত বড় নিয়ামত দান করতেছেন, আপনাকে মানুষ সম্মান করবে না তো করবে কে? সম্মান দুই জিনিসের মাধ্যমে পাওয়া যায়। এক জিনিস হলো টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে সম্মান পাওয়া যায়। আরেকটা সম্মান হলো আল্লাহ বলে দুনিয়াতে আমি সকল মানুষকে টাকা দিব না, সকল মানুষকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দান করব না। আর একদল মানুষ হচ্ছে যে এদের কাছে টাকাও নাই, এদের কাছে ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, যদি দুনিয়াতে ওই রকম মান সম্মান ব্যক্তি হতে চাও তাহলে আমি রাসূলের সুন্নতকে ফলো করতে থাকো, আমি রাসূলের সুন্নতকে অনুকরণ করতে থাকো। দেখবা টাকাওয়ালা যেই পরিমাণ, ক্ষমতাওয়ালা যেই পরিমাণ, যেই সম্মান ইজ্জতটা পাইতো তার থেকে হাজার কোটি কোটি বৃদ্ধি আমি তোমার মাঝে সম্মান বৃদ্ধি করে দেব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দুইটা ছেলে ছিল। এক ছেলের কথা হলো যে আমি বড় হয়ে অনেক বড় একটা মন্ত্রী হব। আশরাফ আলী থানভী জিজ্ঞাসা করলেন, কেন বাবা তুমি মন্ত্রী হবা? বলে অমুক এলাকায় মন্ত্রী এসেছিল, দেখলাম দুই পাশে পুলিশ বাহিনী এমনভাবে দাঁড়িয়ে আছে, ওনাকে এত ইজ্জত সম্মান করে নিয়ে যাওয়া হলো, ওনার সম্মান দেখে আমার মাঝে জাগলো, আহারে আমি যদি আজ এমন একটা মন্ত্রী হতে পারি তারা আমারও এই সম্মানটা করবে, এজন্যই বাবা আমি একজন মন্ত্রী হতে চাই। ছোট ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি হবা? আমি বড় একজন নেককার, বড় আল্লাহর ওলি এবং বড় একজন আলেম আমি হব। কেন? ও মন্ত্রী হতে চাইলো, ও সম্মান দেখাইলো, আর তুমি আলেম হতে চাও, তুমি নেককার হতে চাও, বড় বুজুর্গ হতে চাও, কারণটা কি? আমি অমুক পাড়ায় অমুক এলাকায় দেখেছি কয়েকদিন আগে এক আল্লাহর ওলি এসেছিল, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে ওনাকে দেখার জন্য আর ওনার কথাবার্তাগুলো শোনার জন্য, শুনে আবার নাকি আমলও করতে চাই। কয়েকদিন আগে মন্ত্রী এসেছিল, আমিও দেখেছি, সবাই দেখার জন্য গিয়েছে, কিন্তু ওনার বক্তব্য শুনে কেউ আমল করতে আগ্রহী না। কিন্তু যখন আল্লাহর ওলিকে আমি আসতে দেখলাম, ওনার কথাগুলো শুনলাম, সকল মানুষ ওনার কথাগুলো আমল করার জন্য পাগল। আবার দেখতেছি ওখানে একদল মানুষ এসে বলতেছে, আহারে আমি তো অনেক সময় লেট করে ফেলেছি, আমি তো আসতে পারি নাই, আপনি আল্লাহর ওলিকে দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি আল্লাহর ওলিকে, উনি এই কোরআন হাদিসের বয়ানগুলো করে গেল। এখন ওই লোকের কথা শুনে ওনার চেহারার দিকে চুম্বন করতেছে। বলে কেন চুম্বন করতেছি? বলে কেন চুম্বন করতেছো আমাকে? বলে তুমি আল্লাহর ওলিকে দেখেছো, অবশ্যই তোমার চেহারার মাঝে আল্লাহর ওলিকে দেখলে নূর পাওয়া যায়, তোমার মাঝে একচুল পরিমাণ হলেও তো নূর রয়েছে, আমি চুম্বন করে নূরের সম্মান জানাচ্ছি। তাহলে সম্মান দুইভাবে পাওয়া যায়। আপনার মাঝে আমল যদি আপনি বৃদ্ধি করে দেন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আবার যদি কেউ ক্ষমতা এবং টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলোর সম্মান পায় সাময়িক সময়, সাময়িক সময় না, সাময়িক সময় হয়তো 5 বছর, নতুবা 10 বছর, নতুবা গেলেন 17 থেকে 18 বছর, এর তো বেশি না। একদিন এই সম্মান আপনার নষ্ট হয়ে যাবে, একদিন এই সম্মান চলে যাবে। যেমনটা আমি দেখতেছি, একজন চেয়ারম্যান ক্ষমতায় আসে, হঠাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এখন বলতেছে থাকতে পারবে না, চলে গেল, রাস্তা দিয়ে খোদার কসম হেঁটে যায়, কেউ তারে জিজ্ঞাসা করে না। উনি ডাকতেছে, আমি সচক্ষে দেখেছি, একজনকে ডাকতেছে, উনি তাও শুনতেছে না, আবার দূর থেকে জবাব দিচ্ছে যে একটু পরে যাচ্ছি। আমি চিন্তা করে দেখলাম, আরে কয়েকদিন আগেই তো ছিল, কয়েকদিন আগেই ছিল, ইশারা করলে সব কাজ হয়ে যেত। এখন ডাকতেছে তাও শুনে না, আবার দূর থেকে জবাব দিচ্ছে একটু পরে সাক্ষাৎ করতেছি। তাহলে দেখেন এই যে টাকার সম্মান, এই যে ক্ষমতার সম্মান, এটা সম্পূর্ণটা হলো সাময়িক সময়। আপনাকে সাময়িক সময় ইজ্জত দিবে, সাময়িক সময় আপনাকে সম্মান করবে। আর যদি আপনি নেককার হতে পারেন, একজন ওলি হতে পারেন, বুজুর্গ হতে পারেন, তাহলে সম্মানটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিবেই দিবে। শুধু তাই নয়, হাসরের ময়দান পর্যন্ত দিবে। হাসরের ময়দানে সম্মান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমানও বানাইবে। তো আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দেওয়া ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ছাড়া যতগুলো ধর্ম দুনিয়াতে আছে, এই সমস্ত ধর্মগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যে সকল ভাইয়েরা আমাদেরকে মারলো, হত্যা করে ফেললো, তাদের ধর্মের নাম দিয়েছে তারা সনাতন ধর্ম। আচ্ছা, সনাতন ধর্মের শব্দের অর্থটা তো আমরা অনেকেই জানি, হয়তো জানি না। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন ধর্ম, মানে পুরাতন ধর্ম। তাহলে সনাতন শব্দটা এটা কোনো ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোনো ধর্মের স্থানে এই শব্দটা পাই
না, যদি পুরাতন কোনো ধর্ম হয়ে থাকে তাহলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্যই শুধু সনাতন শব্দটা লাগতে পারে। এই ইহুদি খ্রিস্টান নাসারাগুলো এরা দেখতেছে যে এমন আমাদের ধর্মের একটা নাম দিয়ে দিব যেটার অর্থটাই বোঝায় পুরাতন, যেটা ইসলামের বহু আগে। কিন্তু না, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দেওয়া ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্মটার ভিতর থেকেই তারা খুঁজে বের করে দিয়েছে যে সনাতন শব্দটা লিখে দিলে এটা পুরাতন ধর্ম বোঝায়, অর্থাৎ এটা ইসলামের আগেও ছিল। আসলে দেখেন, ওই সকল ইসকনদেরকে পরিচালনা করে ইহুদিরা। ওরা সবসময় ইহুদিদের কালচারকে গ্রহণ করে, ওরা সবসময় ইহুদিদেরকে ফলো করে চলে। আর ওদেরকে শক্তিশালী করে আমেরিকা, ওদেরকে শক্তিশালী করে কি আমেরিকা। ওরা আপনাকে আমাকে সব সময় ধ্বংস করতেই চায়। আমি 2 বছর আগে বয়ান করেছিলাম এই মসজিদেই যে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এরা কোনো সময় আপনার আমার বন্ধু নয়, এরা কোনো সময় আপনার আমার বন্ধু নয়। এদের স্বার্থে আঘাত লাগলে এরা যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে আঘাত করে ফেলবে। এরা কোনো সময় আপনাকে বন্ধু হবে না। কিন্তু আপনি আমি মুসলিম, কেন তাদেরকে বন্ধু ভাবি? যখন রাসূল তায়েফের ময়দানে গিয়েছিলেন তখন সমস্ত আসমানে ফেরেশতাগুলো এসেছিল, বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন আমরা যেভাবে পাহাড়গুলো চতুর্দিকে আছি সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলোকে এক চাপ দিয়ে ধ্বংস করে ফেলি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মালাকুল মউত পর্যন্ত বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু শুধু আদেশ করেন আমার এক পাখার পরে তাদেরকে ধ্বংস করে ফেলবো। আল্লাহর রাসূল এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। কারে তোমরা আমার এত পরিমাণ সহযোগিতা করতে চাও? আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন বলে পাঠাইছেন, আমাকে রহমত বলে পাঠাইছেন, আমাকে আল্লাহ তাআলা দয়ার সাগর দিয়ে পাঠাইছেন। আমি তো আসছি এই সকল কাফের মুশরিক বেঈমানগুলোকে, নাদানগুলোকে, জাহেলগুলোকে এদের মাঝে ইসলামকে আমি ঢুকাবো, এদের মাঝে কালেমার কথা আমি বলবো, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেব, দাওয়াত দিয়ে তাদেরকে আমি আল্লাহর দিকে নিয়ে যাব। যদি আমি এদের প্রতি দোয়া করি যে হ্যাঁ তুমি ধ্বংস করে দাও, তাহলে মুহাম্মদ আমি আসলাম কেন? এজন্যই মুফাসসিরে কেরাম বলেন এবং বড় বড় আল্লাহর ওলিরা বলেন যে আমরা মানুষের প্রতি কখনো অন্যায় করব না, চাই সে বেজাতি হোক। সে যদি আমাকে আঘাত করে প্রথম আমাদের শর্ত থাকবে তাকে বুঝানো, তার জন্য হেদায়েতের দোয়া করা। যদি বুঝানোর পরেও কাজ না হয়, হেদায়েতও যদি না আসে, এরপরেও সে যদি আমাকে আঘাত করতে আসে, রাসূলের ওই জীবনটাই তখন গ্রহণ করতে হবে। মক্কার জীবনে কোনোদিন তরবারি ধরে নাই, আঘাত করে নাই। মদিনায় চলে গিয়েছে, তরবারি ধরেছে, আঘাত করেছে। কেন? রাসূল বলে আমি বুঝাইছি, তারা বুঝে না। আমি হেদায়েতের জন্য দোয়া করেছি, ওরা তাও পায়নি। শেষে যখন আঘাত করতে আসে আমার নিজেকে আত্মরক্ষা করার জন্য তখন আমি আঘাত করেছি। আপনি আমি তো এই সবকটাই গ্রহণ করতেছি। এই জন্য ভাই সতর্ক থাকতে হবে এবং ওই সকল মানুষকেও বোঝাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি সকল মানুষকে হেদায়েত দান করো, সহিহ বুঝ দান করো। যখন আপনি আল্লাহ তাআলার কাছে ভালোটা চাইতে থাকবেন, বারবার চাইতে থাকবেন, তখন আল্লাহ তাআলা যদি হেদায়েত রাখে আমাকেও দান করবে, তাকেও দান করবে। আর যদি হেদায়েত না থাকে ওগুলোকে আল্লাহ তাআলা অটোমেটিকলি ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা কথাগুলোর প্রতি আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক